সকালের শুরুতেই চা রেডি করছি। চা রেডি হয়ে গেছে, এইদিকে কাপের মধ্যে গুড় দেওয়া আছে। চাটা ঢালবো, দেন রেডি। বাইরে প্রচণ্ড গরম, অবস্থা আমার খারাপ। কি গরম, বাপরে বাপ, চুলটা কাটতেই হবে নেক্সট উইকে ভাবছি। এটা হচ্ছে কি আজকে আমার ব্রেকফাস্ট, ম্যাগি উইথ ভেজিস আর একটুখানি ওপরে ব্ল্যাক পেপার। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ভূমিকে ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েটর বলবো স্টার্ট এ নিউ ব্লগ। চোখে জল দেখতে পাচ্ছেন, ওটা জল নয়, অ্যাকচুয়ালি আমি আই ড্রপ দিয়েছি সকালবেলা একটুখানি চোখটা পরিষ্কার করার জন্য। একটা ড্রপ পাওয়া যায়, ওটা আমি দেখিয়ে দেবো পরে, ওটা দিলে চোখটা ক্লিন থাকে। তো চলুন এবার অফিস বেরোনো যাক ব্রেকফাস্ট করে। এটা হচ্ছে গিয়ে ড্রপটা, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। এটা হচ্ছে গিয়ে সেলুলোজ আই ড্রপ AN ফ্রেশের, 120 টাকা বোধহয় দাম এটার। খুব ভালো, এটা চোখটা ক্লিন রাখে। বাইরে থেকে এলে দিনে একবারই দেওয়া যায়, তার বেশি কিন্তু এটা ইউজ করা যায় না। দিনে একবার দুটো চোখে এক ড্রপ করে। এখনই জল মনে হচ্ছে ফুটছে, বাপরে বাপ, এটাতে তো ভাত রান্না হয়ে যাবে। এখনও তো অনেক দিন পরেই আছে, চান তো করাই যাবে না, মানে সকালে চান করে পর বেরোতে হবে আর কি। অলরেডি ব্লগ কেন আসেনি সেটা আমি বলে দিয়েছি, সেটা আমি আজকে স্ট্যাটাসে দিয়েও দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি সেটা আমি। চলে এসেছি আমরা অফিস, আমি আর রাজ। লেটস গো, দিন শুরু করা যাক। এই পাখি যাও, উড়ে যাও, উড়ে যাও, উড়ে যাও। আমি তো অফিসে ব্যস্ত, প্রগতি এর মাঝে বেরিয়েছিল একটুখানি ওর বন্ধুর সাথে, কি ছিল কোনো একটা কাজে। আর যা রোদ বাইরে, আমি তো ভাবছি ও বেরোলো কী করে। আর এখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আখের রস। আমার জিনিসটা খুব ভাল লাগে, অনেক দিন খাওয়া হয়নি, মাঝখানে একবার খাওয়ার ইচ্ছে রইলো, কিন্তু কবে খেতে পারবো গড নোজ। বাড়িতে এসে আজকে আমার লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে সবজি, অমলেট, পটল ভাজা আর রাঙা আলু মাখা। এটাই হচ্ছে গিয়ে আপাতত আমার লাঞ্চ। চান টান করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, বাইরে বেরোতে ভয় লাগছে, রোদে মাথা ফেটে যাচ্ছে কোনো রকমে, তাও যেতে তো হবেই অফিস, কিচ্ছু করার নেই। বাইকটা পার্ক করা থাকে শেডে আমার, দুটো বাড়ির মাঝখানে, তাও একটা শান্তি। দিনের শেষে একদম রাতের বেলায় আমি গ্যারেজে বাইকটাকে ঢোকাই। তারপরে বেজে গেছিলো অফিসে কাজ করতে করতে 5:30। আজকে টিফিনে ছিল মুড়ি, অনেক দিন পরে মুড়ি মাখাটা খেলাম। আর এদিকে রাজ হাতে ডেটলে স্যানিটাইজারটা নিচ্ছে, হাতটা পরিষ্কার করছে। একদিকে ভালো, এটা অভ্যেসটা খুবই ভালো। আমার মাঝখানে এই অভ্যেসটা ছিল, করোনা যাওয়ার পরে অভ্যেসটা অনেকটাই কমে গেছে। তারপরে খেলাম হচ্ছে কি চা, এটা হচ্ছে ক্র্যাক জ্যাক মাস্কা চাস্কা বিস্কুটটা। কাজকর্ম করছিলাম, আজকে একটু বেশিক্ষণ ছিলাম অফিসে। বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমার এসির ফিল্টারটা ক্লিন করলাম, এটা ফিটিং করবো এবার। তারপরে আর জিনিস এসে দেখিয়ে দিই। জিনিসটা হচ্ছে এই যে, এই পার্সেলটা এখনই জাস্ট হলো, ওটস। এটা হচ্ছে কেলগসের ওটস, এইমাত্র জাস্ট দিয়ে গেল। তারপরে তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোচ্ছি। আজকে আমি আর রাজ সন্ধ্যেবেলায় গেছিলাম জার্মান ঢাবা। জার্মান ঢাবাতে এখন একটুখানি বসতে ভাল লাগছে, ভিড়টা কম, হাওয়া চলছে, বাতাস চলছে। কেমন লাগছে গরমটা বলো একটুখানি? হ্যাঁ, মাটিটা দিচ্ছ কেমন গরম। হ্যাঁ, আগুন বেরোয়, জল দিয়ে তাও আগুন বেরোচ্ছে, লিটারেলি ভাপ বেরোচ্ছে। তাও মানে বসার জায়গা আজকে এটাই ঠিক করলাম, জার্মান ঢাবাতেই বসবো, কারণ অন্যখানে যা ভিড়, যা মশা, এখানে তাও একটুখানি আপাতত ফাঁকা। পরে কোন দিন আবার ভরে যাবে গড নোজ, নাকি? প্রথম গলিতে মশা নেই, কিন্তু ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে। আর কিন্তু সোনাঝুরিতে মশাও আছে, ভিড় হয়, দুটোই আছে। ঠিক 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 বলেছে রাজ। তো দেখা যাক, একটুখানি এখানে বই চাটা খাবো। এখন বাজে হচ্ছে গিয়ে 7:20। হাইওয়ের পাশ দিয়ে গাড়ি বেরোচ্ছে, ট্রাক বেরোচ্ছে, দেখলেও ভালো লাগে। 4-5টা মানুষ দেখতে পাচ্ছি। ওখানে গেলে তো এত মানুষ থাকে, কাউকে আর মানে স্পেসিফিকলি দেখা যায় না। এখানে তাও একটুখানি কম ভিড়, তাই একজনকে একটু মন দিয়ে দেখা যাচ্ছে, মানে মানুষজন আর কি বলছি। ডোন্ট গেট মি রং অন দিস। তুমি এরকম করে হাসছো কেন? বেশ, চা খাবো তো নাকি? না চা খাবো, তো কি খাবো, চা না কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস খাবো। ঠিক আছে, তুমিও কোল্ড ড্রিঙ্কস খাও। মিরিন্ডা। আর এইদিকে আমার চা, ব্যাস সর্টেড ফর দ্য ডে। আমার বাইকটা মনে হচ্ছে স্ট্যান্ডটার ভিতরে ঢুকে যাচ্ছে, এটা কি সত্যি? মনে হচ্ছে আমার কেটে গেছে না, ঠিক করি বাইকটাকে, বিপদ হয়ে যাবে, অবশ্যই নিয়ে করি। আর এটা কি আছে? বল বল বল। কি ভেবেছো, কি বলতে ফালতু যাবে? তাহলে আছো কেন, চলে যাও। হ্যাঁ, যেতেই চাইছি, যেতেই চাইছি, চলে যাও। যেতেই চাইছি, এখানে থাকতে হবে, যেতেই চাইছি, এখানে থাকতে হবে, এখানেই থাকতে হবে, ঠিক এখানেই থাকতে হবে। কোনো উপায় নেই কিন্তু, ঠিক আছে? কোথাও ছাড় নেই, এখানেই সব থাকতে বেঁধে হবে। গেছে, ঠিক আছে? আজকে আমি জার্মান ঢাবাতে খাবার নেব না, কিন্তু রাজ খাবার প্যাক করাবে বলছিল কোথা থেকে নিই। আমি বললাম তুমি একটা কাজ করো, জার্মান ঢাবা থেকেই নিয়ে নাও, আবার বাইরে কোথা থেকে নেবে। 20 টাকা, 20 টাকা। একটা কোল্ড ড্রিঙ্কস, একটা চা। ওয়াও, সিগারেট নিন একটা, খালি হয়ে যাবে।
প্রদিকে আমি বলেছি আস্তে আস্তে একটুখানি ব্লগিং প্র্যাকটিস করতে, ও প্র্যাকটিস করছে। হ্যাঁ নিশ্চয়ই একটুখানি ভুল ত্রুটি হবে এখন, কিন্তু আস্তে আস্তে ও শিখে যাবে। আর পরে যখন আমি বাইরে থাকবো ও নিজের মতন শ্যুট করে ক্লিপগুলো আমাকে দিতে পারবে, আমি অ্যাড করতে পারবো। The next day. আজকে ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম, টেম্পারেচার কিন্তু 43, 44, হয়তো 47 অনেক যেতে পারে। সাবধানে থাকবেন, চেষ্টা করবেন দুপুরে কোথাও বাইরে না বেরোনোর। আমি জানি অনেকেরই কাজকর্ম থাকে, কিন্তু সাবধানেই কাজ করতে হবে, কিছু করার নেই আমাদেরকে। আর বেশি করে জল খেতে হবে। আমি তো বলবো সঙ্গে একটুখানি জলের মধ্যে গ্লুকন ডি মিক্স করে ক্যারি করুন, তাহলে অনেকটাই রেহাই। চলুন দেখা হচ্ছে কালকে, টাটা।